নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। তৃণমূলের প্রশ্নে সরকারের নতুন বায়না, কালাধন বলে নাকি কিছুই হয় না। আমার না আজকে খুব মাথা গরম। কেন কুইন ভিক্টোরিয়া, তোর আবার কি হলো? আরে বাবা আমাকে প্রমিস করেছিল যে শীতে ভালো দুটো জামা কিনে দেবে। তারপরে সেই জামা পাসনি, তাই তো? না, এখন বলছে অনেক জামা আছে, আগে সেগুলো পর। কিরকম মাথা গরম হয় ভাবো। আরে মাথা গরম করছিস কেন? কাকু খুব ভুল তো কিছু বলেনি, তোর তো এত সুন্দর সুন্দর জামা সত্যি আছে। সেটা নয়, তাহলে আগে সেটা বলেই দিতে পারতো। প্রতিশ্রুতি দিয়ে না রাখা তো খারাপ না। আরে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি বানের জলে ভাসিয়ে মোদিজি এখনো প্রধানমন্ত্রী, তুই খামোখা কাকুর ওপর রাগ করে চটে আছিস। মোদিজি কোন প্রতিশ্রুতি বানের জলে ভাসিয়েছিলেন? ওই যে বলেছিলেন বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবেন, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবেন। বলেছিলেন তো, সে তো বহু পুরনো কথা। কিন্তু আজ সরকার বলছে কালো টাকা ফালো টাকা বলে কিছু হয় না। সে কি কথা? কালো টাকা বলে কিছুই হয় না? না, শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদ মালা রায় সরাসরি প্রশ্ন করেছিলেন, গত 10 বছরে কেন্দ্র সরকার বিদেশ থেকে কত কালো টাকা ফিরিয়ে আনতে পেরেছে, আর দেশের বাইরে কত পরিমাণ কালো টাকা চলে গিয়েছে। তার উত্তরে সরকার কি বলেছে? সরকার যা বলেছে তা খুবই হাস্যকর, দেখ। শীতকালীন অধিবেশনে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়, গত 10 বছরে দেশ থেকে কত কালো টাকা বিদেশে গেছে তার কোনো সরকারি হিসেব নেই। এই তথ্য দিয়েছেন স্বয়ং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। প্রশ্নটি তুলেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। 2015 থেকে 2025 সালের মধ্যে কি পরিমাণ কালো টাকা দেশ থেকে বেরিয়েছে বা দেশে এসেছে তা জানতে চান তৃণমূল সাংসদ। উত্তরে মন্ত্রী বলেন, আয়কর আইনে কালো টাকা শব্দটি নেই। 2015 সালের ব্ল্যাক মানি আইনেও এই শব্দের আলাদা সংজ্ঞা নেই। আইনটি শুধু অপ্রকাশিত বিদেশি আয় ও বিদেশে রাখা সম্পদের উপর প্রয়োগ হয়, অর্থাৎ কালো টাকা বলে কিছুই হয় না, এমনটাই বললেন অর্থ প্রতিমন্ত্রী। ব্ল্যাক মানি আইন 1 জুলাই 2015-তে চালু হয়। সেই বছর 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এককালীন ঘোষণার সুযোগ নিয়ে 684 জন বিদেশে রাখা অপ্রকাশিত সম্পদের তথ্য দেন। এই সম্পদের মোট মূল্য ছিল 4164 কোটি টাকা। সরকার কর ও জরিমানা হিসেবে পায় 2476 কোটি টাকা। 2015 থেকে 30 জুন 2025 পর্যন্ত ব্ল্যাক মানি আইনে 1087টি মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এতে কর ও জরিমানার মোট পরিমাণ দাঁড়িয়েছে 40,564 কোটিতে। এর মধ্যে সরকার আদায় করতে পেরেছে মাত্র 339 কোটি টাকা। সরকার জানায়, কত কালো টাকা ফিরিয়ে আনা হচ্ছে তার কোনো আলাদা তথ্য রাখা হয় না। আরও বলা হয়, গত 10 বছরে কত অপ্রকাশিত আয় বিদেশে গেছে এ বিষয়ে কোনো সরকারি অনুমানই নেই। বিদেশে কালো টাকা রাখা বহুদিনের সমস্যা। আইন থাকার পরেও মোট কত টাকা বাইরে গেছে তার পুরো হিসেব এখনও স্পষ্ট নয়। যে কালো টাকার বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদী, আজ তার সরকার বলছে কালো টাকা বলে কিছু হয়ই না। যা বাবা, কালাধন ওয়াপাস আয়েগা, এই বলেই তো ক্ষমতা এলেন মোদী। হ্যাঁ, আর আজ তার সরকার কালাধন নাকি খুঁজেই পাচ্ছে না। তাহলে এই যে নোটবন্দি হলো, সেটা তো নাকি কালো টাকার বিরুদ্ধে অভিযান ছিল। এটা ভালো কথা বলেছিস। নোটবন্দিতে কালো টাকা সাদা হয়েছে, কালো টাকা ঘরে ফিরে আসেনি। কেন এ কথা বলছো কেন? আমি বলছি না, সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস বিভি নাগরাত্না এ কথা বলেছিলেন। কিভাবে কালো টাকা সাদা হলো? কোনো কাজে আসেনি নোটবন্দি? না, আসেনি। 99% টাকাই ফেরত এসেছিল নোটবন্দির পর। তাহলে কালো টাকা কোথায়? নোটবন্দির পর কত ব্যবসার ক্ষতি হয়েছিল তো। চাকরি চলে গিয়েছিল, জিনিসপত্রের দামেও প্রভাব পড়েছিল, প্রচুর মানুষ তাদের মেয়ের বিয়ে বা উচ্চ শিক্ষার জন্য জমানো টাকা বা অন্যান্য বড় অনুষ্ঠান পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল। সত্যি তো, দেশ জুড়ে সবার কত অসুবিধা হয়েছিল। না, সবার হয়নি। বিজেপি প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি নোটবন্দির 1 সপ্তাহের মাথায় মেয়ের বিয়ের জন্য 500 কোটি টাকা উড়িয়েছিলেন। নরেন্দ্র মোদীও তো আর কালাধন নিয়ে কথা বলেন না। বিহার নির্বাচনই তার উদাহরণ। কালাধন নিয়ে এখন প্রচারেও মুখ খুলতে পারছেন না নরেন্দ্র মোদী। তুই এটা দেখ। 2016 সালের 8ই নভেম্বর ভারতের ইতিহাসে এমন এক রাত যখন একটি সরকারি সিদ্ধান্ত হঠাৎ করেই কোটি কোটি মানুষের জীবনকে ওলটপালট করে দেয়। সেই রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে 500 ও 1000 টাকার নোট আর বৈধ থাকবে না। ফলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে দেশের চলতি মুদ্রার 86% বাতিল হয়ে যায়। বাজারে ছোট ব্যবসায়ীরা হঠাৎই বিপদে পড়েন। অনেকে সকাল থেকেই দোকানে নোট নিচ্ছিলেন, কিন্তু ফেরত দেওয়ার মতো খুচরো ছিল না। শহর জুড়ে মানুষ এক এটিএম থেকে আরেকটিতে দৌড়াতে থাকে, কিন্তু বেশিরভাগ মেশিনেই টাকা ফুরিয়ে গিয়েছিল।
সরকার তখন দাবি করেছিল এই সিদ্ধান্ত দুর্নীতি, কালো টাকা ও জাল নোট রোধ করবে। কিন্তু মাত্র 43 দিনে নোটবন্দির নিয়ম 60 বার বদলানো হয়, আর অর্থনীতিও বারবার ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার ছোট শিল্প বন্ধ হয়ে যায়, অনেকে কাজ হারিয়ে গ্রামের বাড়ি ফিরে যেতে বাধ্য হন। জিডিপি কমে যায়, বাড়ির ছেলে মেয়ের বিয়ে শাদীর অনুষ্ঠান থেকেও মানুষ পিছিয়ে যায়। অথচ ঠিক সেই সময়ই প্রাক্তন বিজেপি মন্ত্রী জনার্দন রেড্ডি তার মেয়ের বিয়েতে 500 কোটি টাকা খরচ করেন। রিজার্ভ ব্যাংক পরে জানায় বাতিল হওয়া মোট 15.417 লক্ষ কোটি টাকার মধ্যে 15.310 লক্ষ কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে, অর্থাৎ প্রায় সব টাকাই সাদা হয়ে গেছে। অথচ অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় 9 লক্ষ কোটি টাকা। নোটবন্দির পর জাল নোটের সংখ্যাও বেড়ে যায়। শুধু 2023-24 সালে 2,22,639টি জাল নোট ধরা পড়ে। দুর্নীতির ক্ষেত্রেও পরিস্থিতি খারাপ হয়। 2016 সালে দুর্নীতির ইন্ডেক্সে ভারতের অবস্থান ছিল 79-তে। 2024 সালে তা নেমে আসে 96-এ। কৌশিক বসু, পল ক্রুগম্যান, অমর্ত্য সেনরা বলেছিলেন নোটবন্দি ছিল ভুল সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারাত্নাও বলেছিলেন নোটবন্দি কালো টাকা সাদা করার প্রক্রিয়া ছিল। আজও নোটবন্দিকে সাধারণ মানুষ এক বড় অর্থনৈতিক বিপর্যয় হিসেবে মনে করে। আজ যখন নরেন্দ্র মোদীর সরকার বলছে কালো টাকা বলে কিছু হয়ই না, তখন প্রশ্ন উঠছে শুধু কালো টাকা সাদা করতেই আর ইলেকশনের টাকা তুলতেই কি নোটবন্দি করেছিল মোদী সরকার? একটা এত বড় পদক্ষেপ, তাতে কোনো লাভ হলো না? না, হলো না। উল্টে এত বছর পর এসে সরকার বলছে কালো টাকা বলে কিছুই হয় না। বাহ, এই যে এত টাকা বিজেপি ভোটে খরচ করে, সব সাদা টাকা? সে কারণেই তো সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলেছিল। আর ইলেকটোরাল বন্ডের সবচেয়ে বেশি টাকা কোন দল পেয়েছিল? কোন দল? বিজেপি। একদম বিজেপি। 8,252 কোটি টাকা শুধু বিজেপি পেয়েছিল ইলেকটোরাল বন্ডকে কাজে লাগিয়ে। আর এই গোটাটাই কি কালো টাকা? তোর কি মনে হয় ইলেকটোরাল বন্ড কনসেপ্টটা কি ছিল? রাজনৈতিক দলগুলোকে বেনামে টাকা ডোনেট করা, তাই তো? তাহলে যদি সাদা টাকাই লোকে ডোনেট করে, তাহলে বেনামে করবে কেন? আর পরে যে তথ্য বেরিয়েছে তার হিসেব বলছে যেসব কোম্পানি ইলেকটোরাল বন্ডে যত বেশি টাকা দিয়েছে তারা তেমনই সুবিধা পেয়েছে বিজেপি সরকারের কাছ থেকে। তাহলে কালো টাকার বিরুদ্ধে মোদিজির লড়াই পুরো ভাওতা? পুরোই ভাওতা। নোটবন্দির মাধ্যমে কালো টাকা সাদা করিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে বিজেপি। আর মালা রায়ের প্রশ্নে সেই ভাওতাই প্রকাশ্যে চলে এলো। একদমই তাই। নিয়ে এবার শেষ কর। হ্যাঁ, তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।